গাইজ, ওয়েলকাম টু এক্সপ্লেইন অন স্টুডিও। আজ আমি নিয়ে এসেছি অসাধারণ চাইনিজ লাভ স্টোরি। তো চলুন মুভির প্রধান চরিত্রের সাথে পরিচয় করিয়ে দিই। মুভির শুরুতেই যাকে দেখতে পাই তার নাম মো নিংশি, আর এই হলো লি গ্রুপের চেয়ারম্যান লি সিনচ্যান, আর এই হলো মো নিংশির বোন সং জিয়ান এবং মো নিংশির দাদু। তিনি এই বিশাল কোম্পানির মালিক ছিলেন। এরপর যে দুজনকে দেখতে পাই তার মধ্যে একজন লিনিও, লি সিনচ্যানের দুঃসম্পর্কের ভাই, আর ইনি হলেন লি সিনচ্যানের মা। তো বন্ধুরা, চলুন এবার মুভির মূল কাহিনীতে ফেরা যাক। মো নিংশি বুদ্ধিমতী ও দায়িত্বশীল, তার সাথে নিজের কোম্পানিতে নিজের ডিজাইনার এবং সুন্দরীও বটে। তার বোনের সং জিয়ানের হিংসা হয়, তাই সে কখনো মো নিংশির হাজবেন্ডকে কেড়ে নিতে চায়, আবার কখনো বিষয় সম্পত্তির দখল নিতে চায়। আবার কোম্পানির মালিক তার দাদুকে মেরে ফেলে, এমনকি তার বোন ও বাচ্চাকেও মারার চেষ্টা করে। তো এইভাবেই একদিন ফেক ভিডিও করে মো নিংশির শাশুড়ি এবং স্বামীকে দেখায় এবং মো নিংশিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো এরপরে 6 বছর কেটে গিয়েছে। মো নিংশিকে যখন তাড়িয়ে দিয়েছিল সে তখন প্রেগনেন্ট ছিল। তো বিদেশে থাকাকালীন সে যমজ বাচ্চার জন্ম দেয়, একটি ছেলে এবং একটি মেয়ে। আর সিনচ্যানের কাছে প্রথম বাচ্চাটি ছিল, তার নাম কুনকুন। তো 6 বছর পরে যখন মো নিংশি নিজের দেশ চায়নায় ফিরে আসে তার বিষয় সম্পত্তি বুঝে নেওয়ার জন্য, তাতে তার বোনের খুবই অসুবিধা হয়ে যায়, আবার তার সাথে শয়তানি করতে শুরু করে। তো মো নিংশি বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরে এসে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে, সিনচ্যানকে কোনো পাত্তা দেয় না। এরপর তার দাদুর খুনিকে ধরার জন্য তদন্ত শুরু করে। সেইখানেও জিনি লোক লাগিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে। মো নিংশিকে সিনচ্যান বাঁচাতে গিয়ে তার হাতে চোট লাগে, সেখানেও তার মা মো নিংশিকে দোষারোপ করে। তো এরপরে মো নিংশি এবং লি সিনচ্যান দুজনে একসাথে অফিসে কাজ করছিল। তো সিনচ্যান কাজে হেল্প করার বাহানায় মো নিংশির কাছাকাছি আসার চেষ্টা করে এবং হাত কেটে যাওয়ার অজুহাতে মো নিংশির তাকে খাইয়ে দিতে হয়। তো এরপর মো নিংশিকে সিনচ্যান বলে, একটা নতুন প্রজেক্ট এসেছে, তো সেইখানে আমি মডেলিং করব, একটি স্যুটের মাপ নিয়ে দাও। তো এরপর স্যুটের মাপ নেওয়ার সময় তাদের দুজনেরই আগের কথা মনে পড়ে যায়, তাই তখন মো নিংশি সিনচ্যানকে সরিয়ে দেয় আর বলে যখন স্যুট তৈরি হয়ে যাবে পৌঁছে দেবো। তো পরের দিন অফিসে এসে দেখতে পাই তার টেবিলে কেক রেখে গিয়েছে। তো সেটা দেখে তারও আগের কথা মনে পড়ে যায়, যেখানে মো নিংশির সাথে সুইট কেকের তুলনা করেছিল। তখন সে কেকটি ফেলে দেয়। আজ সিনচ্যানের বার্থডে, তাই মো নিংশিকে জোর করে ডিনার করতে বসায় সিনচ্যান। ঠিক তখনই মো নিংশির শাশুড়ি মা চলে আসে, তাকে বাইরে ডেকে চেক দিয়ে বলে তোমার যত টাকা লাগে নিয়ে এখান থেকে চলে যাও। কিন্তু তার কথায় কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায় এবং সিনচ্যানকে বার্থডে উইশ করে। এরপরে দেখতে পাই মো নিংশি প্রজেক্টের কাজ করছিল। সেই সময় সিনচ্যান এসে একটি চাদর দিয়ে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো কিছু সময় পরে সিনচ্যান এসে দেখে মো নিংশি ঘুমিয়ে পড়েছে। তখন সিনচ্যান বেডে এনে শুয়ে দেয় এবং একটি কিস করে চলে যায়। তো পরের দিন অফিসে গিয়ে মো নিংশি দেখতে পায় তার টেবিলে আবার কেউ কেক রেখেছে, তো সেই দিনও ফেলে দেয়। এদিকে সিনচ্যানও প্রতিদিন একটি করে কেক পাঠাতে থাকে। এখানে সিনচ্যানের রোজ কেক পাঠানোর কারণ মো নিংশি প্রথম দিনই বুঝতে পেরেছিল। যেহেতু সিনচ্যান মো নিংশিকে সুইট কেকের সাথে তুলনা করে, তাই সে চায় তাদের সম্পর্কটা যেন আগের মতো হয়ে যায়। তো এরপর জিনি মো নিংশিকে কোম্পানি থেকে তাড়ানোর জন্য লি কোম্পানির ড্রেসে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয়, তাতে যারা এই ড্রেস পরেছে তাদের শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। এই কারণে মো নিংশির বদনাম হয়। এরপর সিনচ্যান এসে তাদের কাছে একটু সময় চেয়ে নেয় অপরাধীকে সামনে আনার জন্য। তো সিনচ্যান একা ল্যাবে সেই কেমিক্যাল টেস্ট করে জানতে পারে তার দাদুর শরীর থেকেও একই পয়জন পাওয়া গিয়েছে। অন্যদিকে মো নিংশি কোম্পানির ফাইল নিয়ে এক বসের কাছে যায়। লোকটি তার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়। কিছু সময় কথা বলার পর ওখানে বেহুশ হয়ে পড়ে। এদিকে সিনচ্যানের কাছে লোকেশন যায়, সে বুঝতে পারে যে বদমাশ বসের কাছে গিয়েছে মো নিংশি, তাই সে ছুটতে ছুটতে সেখানে যায় এবং তাকে মারতে শুরু করে। সে সময় ওই বস জানায় যে সং জিয়ানের কথা এসব করতে বাধ্য হয়। এরপর মো নিংশিকে নিয়ে সিনচ্যান বাড়ি চলে আসে, কিন্তু তখনও মো নিংশির নেশা কাটেনি। সিনচ্যানকে কিস করে। যে মানুষটি নানা অজুহাতে তার কাছ থেকে সরে যেত, সে আজ নিজেই কাছে এসে ধরা দিয়েছে। তো এরপর সিনচ্যান মো নিংশিকে কিস করে। তো বন্ধুরা, সিনচ্যান মো নিংশিকে ভালোবেসে ডাকে সি, আর জিনি সিংকে ছোট বোনের মতো দেখে, তাই জিনি বলে ডাকে। কিন্তু জিনি সিনচ্যানকে বয়ফ্রেন্ড হিসাবে দেখে, এই জন্য তার দিদিকে মেরে ফেলতে চায়। তো পরের দিন সকালে ব্রেকফাস্টের সময় সিনচ্যান চেয়ারটা এগিয়ে দিয়ে বলে বসে পড়ো। তখন নিংশি বলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সিনচ্যান তখন নিংশির কানের কাছে মুখ নিয়ে বলে কাল রাতের কথা ভুলে গিয়েছো?
সে কথায় নিংশি বলে, তো কি হয়েছে, এর জন্য কি আমি দায়ী? সিনচান বলে, অফকোর্স তুমিই দায়ী। এরপর মনিংশি বলে, তাই কি হয়েছে, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ তাই না? সে কথা শুনে সিনচান খুবই আনন্দ পায়। এরপর জিনি সেলাই ফ্যাক্টরিতে যায় এবং কেমিক্যাল মিশ্রিত পোশাকগুলো পুড়িয়ে ফেলতে বলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডিনারের সময় সিনচান নিংশির গলায় একটা চেন পরিয়ে দেয় আর বলে, সি প্লিজ তুমি আমার জীবনে আবার ফিরে এসো। এদিকে সিনচানের মা নাতি নাতনি পেয়ে আনন্দে তাদের সাথে খেলতে শুরু করে। তো এরপরে নিংশি ফ্যাশনের জন্য নতুন ডিজাইনের ড্রেস তৈরি করে এবং সিনচানকে দেখতে নিয়ে যায়। সেখানে সিনচান নিংশিকে ওই ড্রেসটি পরতে দেখে স্বপ্নের জগতে হারিয়ে যায়। এদিকে জিনি ফ্যাশনের জন্য ফটোশ্যুট করতে থাকে। অন্যদিকে সিনচান বদমাস বসের কাছ থেকে কল রেকর্ড নিয়ে আসে এবং সবার সামনে তার মাকে শোনায়। তখন তার মা রেগে গিয়ে জিনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং মনিংশি নির্দোষ প্রমাণিত হয়। কিন্তু জিনি সিনচানকে দোষী সাব্যস্ত করার জন্য সমস্ত রিপোর্ট মনিংশির ফাইলের মধ্যে রেখে দেয়। তাতে নিংশি ভুল বুঝতে শুরু করে এবং সিনচানের ফোন না ধরে কেটে দেয়। সিনচান সেসব জানতো না, তাই সে আবার নিংশিকে রিং দিয়ে প্রপোজ করে। তখন নিংশির আগের কথা মনে পড়ে যায়, মানে তাড়িয়ে দেওয়ার ঘটনা মনে করে রিং আবার ফিরিয়ে দেয়। এরপর সিনচান মন খারাপ করে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। সেখানে জিনি কতগুলো মেয়ে পাঠিয়ে দেয় তাকে আরও বেশি ড্রিঙ্ক করানোর জন্য। এরপর জিনি সিনচানকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে নিজের বেডরুমে নিয়ে যায় এবং ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করার চেষ্টা করে। আর কাছে গিয়ে কিস করতেই যাবে তখনই সিনচান বুঝতে পারে এটা মনিংশি নয়, তখন ওখান থেকে বেরিয়ে যায়। এরপর নিংশিকে ফোন করে ডাকে আর কথা বলার চেষ্টা করে। শব্দ শুনে নিংশি বুঝতে পারে যে সিনচান খুবই নেশা করেছে, তাই তার মাকে বলে সিনচানকে নিতে আসে। সিনচান জোর করে কাছে টানতে চায়, নিংশি তাকে ঠেলে দূরে সরিয়ে দেয় এবং চলে যেতে থাকে। তখনই 6 বছর ধরে সিনচান নিংশির খোঁজ খবর রেখেছিল সেই কথা বলতে শুরু করে। এরপর নিংশির ভুল ভেঙে যায়। পরের দিন অফিসে জিনি সিনচানের কোট ধরে টানতে থাকে আর বলে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এরপর মিস্টার ওয়াংসিংকে ফোন করে লি কোম্পানিকে ডোবানোর কথা বলে, কারণ জিনি লি কোম্পানি প্রজেক্ট চুরি করে। এর ফলে মনিংশির ওপর দোষারোপ হয়। জিনি তাকে চড় মারতে যায়, তখনই সিনচান এসে হাত ধরে নেয়। এরপর লি কোম্পানির চেয়ারম্যানের পদ থেকে রিজাইন করে নেয় এবং নিংশিকে অফিস সামলাতে বলে, তাকে বদমাশ লোকেদের হাত থেকে বাঁচানোর জন্য। এরপরে সিনচান নিংশিকে ঘুরতে যাওয়ার কথা বলে তার দাদুর বন্ধুর বাড়িতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তার দাদুর মৃত্যুর কারণ জানতে পারে। এরপর জিনি নিজেই অফিসে বোর্ড মিটিং ডাকে, কারণ লি সিনচান চেয়ারম্যানের পদ থেকে সরে যায় সেই সুযোগে জিনি চেয়ারম্যান হতে চায়। নিংশি তখন প্রমাণ করে দেয় সংজিয়ান এতদিন ধরে কোম্পানির ক্ষতি করেছে এবং ড্রেসে কেমিক্যাল মিশিয়ে সাধারণ মানুষেরও ক্ষতি করেছে। অন্যদিকে লিনিও জিনিকে বলে, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো না, মিথ্যে অভিনয় করেছো? সে কথা শুনে জিনি একটু ভালোবাসার অভিনয় করে। লিনিও সেটাই বিশ্বাস করে নেয়। এরপর বিষাক্ত মেডিসিন সাপ্লাই করতে গিয়ে একজন ধরা পড়ে। এদিকে নিংশি আস্তে আস্তে সিনচানের কাছাকাছি আসতে থাকে। তো ব্রেকফাস্টের সময় কুনকুন সিনচানকে বলে, আমার একটি ভাই চাই। মেয়েটি বলে, মা আমার ছোট বোন চাই, ভাই চাই না। সেই কথা শুনে নিংশি বিষম খেয়ে ওঠে এবং বলে, চুপচাপ খাবার খাও। আর এসব কে শিখিয়েছে? তখন সিনচান হাসতে থাকে। এরপর বাচ্চাদের নিয়ে একটি পার্কে যায়। সেখান থেকে কুনকুনকে কিডন্যাপ করে নেয় লিনিও আর সংজিয়ান দুজনে মিলে। এরপরে সিনচান আর নিংশি অনেক খোঁজাখুঁজি করেও পায় না। সেই সময় জিনি ফোন করে বলে, তুমি পুলিশকে না বলে $10 মিলিয়ন নিয়ে আসো, আমি লোকেশন পাঠাচ্ছি। এই বলে ফোন কেটে দেয়। নিংশি সিনচানের ফোনে মেসেজ পাঠিয়ে লিনিওর ডেরায় পৌঁছে যায়। তো সেখানে গিয়ে নিংশি বলে, তুমি প্রথমে দাদুকে মেরেছ আর এখন আমাকে মারতে চাও, ঠিক আছে আমি মরতে রাজি আছি আমার সন্তানের জন্য। তখনই সেখানে সিনচান চলে আসে এবং লড়াই করতে শুরু করে, কিন্তু পেছন থেকে সিনচানের মাথায় আঘাত করতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই সেখানে পুলিশ চলে আসে, জিনি ও নিওকে ধরে নিয়ে যায়। এরপর লি সিনচান মনিংশি তাদের বাচ্চাদের নিয়ে খুশি খুশি থাকে আর তারা অল পরিবার মডেলিংয়ের জন্য ফটোশ্যুট করতে থাকে। তো বন্ধুরা, এই মুভির কাহিনী এখানে শেষ হয়।